হাই, আমি পরিতোষ। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানালাম। সকালবেলা উঠোনে দাঁড়িয়ে কিছুটা সময় চুপ করে থাকলাম। চারপাশে শুধু নীরবতা আর পাখির ডাক। মনে হলো আজকের দিনটা শুধু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রোজকালের মতন ব্রাশ করলাম, নিজেকে নতুন করে শুরু করার জন্য প্রস্তুত করলাম। আজ সময় খুব কম, কারণ আজ আমাকে যেতে হবে কাকদ্বীপ স্টেশন। একটা নতুন যাত্রা শুরু হচ্ছে তোমাদের সাথে। আমরা পৌঁছে গেলাম। আজকের যাত্রা শুরু হলো কাকদ্বীপ থেকে। এই শহরটা শুধু একটা জায়গা নয়, এখানে আমার অনেক না বলা গল্প লুকিয়ে আছে। স্টেশনের প্রতিটা শব্দ যেন বলছে, চল আবার শুরু কর। গন্তব্য শুধু শিয়াল। আজ বহুদিন পর আপনাদের সঙ্গে কাকদ্বীপ থেকে কলকাতায় পাড়ি দিলাম, আর এই যাত্রাটা নিজের মনের অনেক না বলা কথা মায়ের কাছে গিয়ে প্রকাশ করলাম। মায়ের কাছে একটাই কথা বলে আমার আপনার মঙ্গল কামনার জন্য বেরিয়ে পড়লাম। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ট্রেনের জানালার পাশে বসে ভাবছিলাম, জীবনটা আসলেই ঠিক এই লাইনের মতন, কখনো সোজা, কখনো হঠাৎ বাঁক। পাশ দিয়ে ছুটে যাচ্ছে গ্রাম, মানুষ, সময়, কিন্তু কিছু অনুভূতি কখনো পিছনে পড়ে থাকে না। আজ মনটা একটু নরম, হয়তো মায়ের টানে। আমরা ট্রেনের মধ্যে অনেক ভালো খারাপ দৃশ্য দেখি, তার মধ্যে হচ্ছে এই ঘটনাটি এই মুহূর্তে আমার পাশে থাকা সিটে ঘটে যাওয়া, আমার সঙ্গেও কিছুটা ঘটে যাওয়ার। বলতো, কাউকে অপমান করলে কি আমরা সত্যি বড় হয়ে যাই, নাকি কাউকে আগলে রাখলে আমাদের ভিতরটা বড় হয়? আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কোন মানুষ হতে চাই? হয়তো এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আজ মায়ের কাছে যাব। মা শ্যামসুন্দরীর কাছে দাঁড়িয়ে শুধু একটা শক্তি চাইবো, মানুষের বাঁচার শক্তি, যেন কাউকে কাঁদিয়ে নয়, কাউকে আগলিয়ে রেখে এই জীবনের পথটা পার হতে পারি মা। ভাবতে ভাবতে পৌঁছে গেলাম শিয়ালদা। ট্রেন থামলো, কিন্তু জীবনের পথ চলা থামে। আজ আবার নতুন করে শুরু করব, নতুন করে অজানাকে জানবো, অজানা শহরকে জানবো। এই মুহূর্তে ট্রেন থেকে নামলাম শিয়ালদা। এখানে সকলে ছুটছে, কেউ থামছে না, কিন্তু এই ভিড়ের মাঝে কখনো কখনো মানুষ ভীষণ একা হয়ে যায়। এখান থেকে কিছুটা হাঁটতে হবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছে যাওয়া। আজ এলাম মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের সামনে দাঁড়াতেই মনে হলো সব দুঃখ, সব ক্লান্তি যেন একটু হালকা হয়ে গেল। চোখ বন্ধ করে শুধু একটা প্রার্থনা করলাম, আমার পরিবার আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সকলের জীবনে যেমন শান্তি থাকে। মায়ের আশীর্বাদ নিয়ে আজকের পথ চলা। এখানে এলেই কেন জানি মনে হয় মা সকলের কথা শুনছেন। এই মন্দিরে মা শ্যামসুন্দরী মা বাচ্চা রূপে বিলাজ করেন, আর সেই রূপটা দেখলে মনটা নরম হয়ে যায়। প্রায় অনেকক্ষণ লাইন দেওয়ার পরে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। এখনো মাকে দর্শন করিনি। এই মাকে দর্শন করলাম, দুটো চোখ জুড়িয়ে গেল, আর কিছু চাই না। সকলে বলুন জয় মা শ্যামসুন্দরী। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ। ও এইমাত্র মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসলাম, আলাদা রকম একটা শান্তি অনুভব করছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কাকদ্বীপ থেকে শিয়ালদা দূরত্ব হয়তো খুব বেশি নয়, কিন্তু আমার জন্য এই যাত্রাটা সহজ ছিল না। শহরটা খুব বড়,
কিন্তু মায়ের দর্শন করে আর মনটা সত্যি শান্ত। আজ একটু খুশি, একটু হালকা। আজকের এটা শুধু একটা ভিডিও নয়, এটা আমার বাস্তব জীবন, একজন প্রতিবন্ধী ভাইয়ের প্রতিদিনের লড়াই। আপনারা যদি পাশে থাকো তাহলে এই লড়াইটা আর একা লাগবে না। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে আর অপেক্ষা থেকো, কারণ এই পথ চল এখনো থামেনি। আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো।